আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দারুণ স্বাদের একটা চিংড়ি ভাপা রেসিপি। চিংড়ি ভাপা তৈরি করার জন্য একটা বিশেষ উপকরণ মিশিয়ে নিলেই কিন্তু আপনার চিংড়ি ভাপা হবে দুর্দান্ত স্বাদের। তো আমি খুবই সিম্পলভাবে আজকে চিংড়ি ভাপাটা আপনাদের সাথে শেয়ার করব। আশা করি চিংড়ি ভাপার এই রেসিপিটা ভালো লাগবে। চিংড়ি ভাপা তৈরি করার জন্য আগে মশলাগুলো নিয়ে নিচ্ছি। এখানে হচ্ছে আমি 1 চা চামচ পরিমাণ সাদা সর্ষে বা হলুদ সর্ষে আর 1 চা চামচ কালো সর্ষে নিয়েছি। সর্ষেটাকে আমি 10 মিনিট ভিজিয়ে তারপরে ভালো করে ধুয়ে নিয়েছি। হাফ কাপ পরিমাণ নিয়েছি হচ্ছে নারকেল কুড়া। তো এটা হচ্ছে ফ্রোজেন করা নারকেল কুড়া ছিল, সেটা নিয়েছি। আর এই যে বিশেষ মশলা, সেটা হচ্ছে 1 চা চামচ পরিমাণ পোস্তদানা। তো অবশ্যই এই চিংড়ি ভাপা তৈরি করার জন্য পোস্তদানাটা দিয়ে নেবেন। তারপরে দিয়ে দিচ্ছি আমি 3টা ফ্রোজেন করা কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি এখন স্বাদ মতো লবণ। তারপরে এখন আমি লবণটা দিয়ে ব্লেন্ড করে নিব। তো আপনারা চাইলে কিন্তু লবণটা পরেও অ্যাড করতে পারেন। আমি এখন একবারই ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করে নিয়েছি মশলাটাকে। এখন চলে আসছি যে বাটিতে আমি ভাপাটা তৈরি করব, সেই বাটিতে দিয়ে দিচ্ছি ব্লেন্ড করা মশলাটা। যে জারটাতে আমি ব্লেন্ড করেছি, তো সেই জারটা ধুয়ে সামান্য পরিমাণ পানিও আমি অ্যাড করে দিচ্ছি। তো আমি ধুয়ে পানিটা অ্যাড করে দিয়েছি। এখন আমি দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ টক দই। তো এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ টক দই নিয়ে নিচ্ছি। তারপর এখন দিয়ে দিচ্ছি কালারটা সুন্দর করার জন্য হাফ চা চামচের চেয়েও কম হলুদ গুঁড়া, আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচের চেয়েও কম লাল মরিচের গুঁড়া। আপনারা চাইলে যে কোনো একটা মরিচ দিয়েই কিন্তু ঝালটা দিয়ে দিতে পারবেন। আমি এখানে কাঁচা মরিচ আর হচ্ছে সামান্য মরিচের গুঁড়োও দিয়ে নিয়েছি। এখন একটা চামচ দিয়ে ভালো করে মশলাটাকে মিশিয়ে নিব। মশলাটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো। তো এখানে হচ্ছে আমি 10 পিস নিয়েছি চিংড়ি মাছ। আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে নিয়ে নেবেন। আর আমি উপরের যে খোসাটা আছে, খোসাটা ছিলে নিয়েছি। তো আপনারা চাইলে কিন্তু খোসা সহ করতে পারেন আপনাদের পছন্দ অনুসারে। এখন চিংড়ি মাছগুলো দিয়ে মশলার সাথে একটু উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি, এতে করে চিংড়ি মাছের ভিতরে মশলাটা ভালো করে ঢুকবে। তারপরে হচ্ছে আমি দিয়ে দিব একটা সুন্দর স্মেল করার জন্য 3টা কাঁচামরিচ, আর হচ্ছে অ্যাড করে দিচ্ছি আমি সরিষার তেল। তো অবশ্যই ভাপা চিংড়ি তৈরি করার জন্য এখানে সরিষার তেলটা দিয়ে নিতে হবে। তো আমি তেলটা আগে দিতে ভুলে গিয়েছিলাম, এখন দিয়ে আমি আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আমি 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিয়েছি সরিষার তেল। এখানে কিন্তু সয়াবিন তেলটা অ্যাড করতে যাবেন না, তাহলে কিন্তু ভাপা চিংড়ির আসল যেই স্বাদ আর গন্ধ সেটা পাবেন না। তো ভালো করে মিশিয়ে তারপরে ঢাকনা দিয়ে আমি ভাপে রেখে দিব। তো সব মশলা সব কিছু একসাথে মিশিয়ে নিয়েছি। এখন আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি। তো ঢাকনাটা দিয়ে এখন আমি চুলায় হচ্ছে 30 মিনিটের জন্য ভাপে দিয়ে দিব। অবশ্যই এরকম একটা এয়ারটাইট ঢাকনা সহ কিন্তু আপনি চিংড়ি ভাপাটা বসাতে হবে, নইলে কিন্তু সুন্দর হবে না। তো আমি 30 মিনিটের জন্য ভাপে দিয়ে দিয়েছিলাম। 30 মিনিট পর বেক করতেছি। তো তারপরে ঠান্ডা হওয়ার পরে কিন্তু আমি ঢাকনাটা খুলেছি। তো দেখতেই পাচ্ছেন চিংড়ি ভাপাটা কত সুন্দর হয়েছে, খেতেও খুবই লোভনীয় হয়েছিল। আশা করি রেসিপি ফলো করে যদি চিংড়ি ভাপা তৈরি করবেন, তাহলে আপনারাও একদম পারফেক্ট একটা চিংড়ি ভাপা রেসিপি পেয়ে যাবেন। গরম ভাতের সাথে গরম গরম সার্ভ করুন দারুণ স্বাদের এই চিংড়ি ভাপা। তো আজকের মতো বিদায় নিচ্ছি। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সেই পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।